নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। বিশ্বকাপে রাউন্ড অফ 32 এর লড়াইয়ে ব্রাজিলের বিরুদ্ধে দুর্দান্ত খেলেও 2-1 গোলে হেরে বিদায় নিল জাপান। ম্যাচের 29 মিনিটে সানোর অনবদ্য গোলে জাপান এগিয়ে গিয়ে চমক দিলেও দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরোয় ব্রাজিল। 56 মিনিটে ক্যাসেমিরোর নিখুঁত হেডে সমতায় ফেরার পর ইনজুরি টাইমের শেষ লগ্নে জয়সূচক গোল করে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই গোল করে। তবে লড়াকু পারফরমেন্সের পর মাথা উঁচু করে মাঠ ছাড়ার সুযোগ থাকলেও ম্যাচ শেষে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। স্টেডিয়ামে উপস্থিত হাজারো ভক্তের মুখে হাসি ফোটাতে না পারার বেদনায় মাঠের মাঝখানে গিয়ে কোচ মরিয়াসুর নেতৃত্বে নতমস্তক হয়ে সমর্থকদের কাছে ক্ষমা চান জাপানের ফুটবলাররা। জাপানের সংস্কৃতির এই বিনম্র আচরণ ছুঁয়ে গিয়েছে ফুটবল বিশ্বকে। ভক্তরাও হাততালি দিয়ে সান্ত্বনা জানান এই প্রিয় দলকে। বিশ্বকাপের নকআউটের প্রথম রাউন্ডে মঙ্গলবার নিউ জার্সিতে সুইডেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। 96 বছরের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম মুখোমুখি হতে চলা দুই ইউরোপীয় দেশের লড়াইয়ের আগে ফরাসিদেরই ট্রফির প্রধান দাবিদার মানছেন ফুটবল পণ্ডিতরা। কিংবদন্তি ইংলিশ ফরওয়ার্ড গ্যারি লিনেকার সাফ জানিয়েছেন, দিদিয়ের ফ্রান্স অন্যতম ফেভারিট নয়, ওরাই একমাত্র ফেভারিট। একই সুর শোনা গিয়েছে সুইডিশ প্রবাদ প্রতিম তারকা ইব্রাহিমোভিচের মুখেও। এমবাপে, ডেম্বেলে, ওলিসে ও বার্কোলাদের নিয়ে গড়া ফ্রান্সের ফরওয়ার্ড লাইন এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে। এমবাপের জোড়া গোল কিংবা ডেম্বেলের হ্যাট্রিকের পর বার্কোলা ও রাবিওকে শুরুর একাদশে ফিরিয়ে নরওয়ে ম্যাচের দলটিতে কিছু কৌশলগত বদল আনতে পারেন কোচ দিদিয়ের। অন্যদিকে ফ্রান্সকে সহজে জমি ছাড়তে নারাজ সুইডিশ শিবির। 2012 ইউরো ফ্রান্সকে হারানোর ইতিহাস মনে করিয়ে দিয়ে লারসন স্পষ্ট বার্তা দিয়েছেন যে বড় দলকে হারানো তাদের কাছে নতুন কিছু নয় এবং ম্যাচের শুরুর আগেই হার মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবারও বিশ্বমঞ্চে তাদের দাপট বজায় রেখে নাটকীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 জায়গা করে নিল। মেক্সিকোর স্টেডিয়ামে 120 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বল পজিশন ও আক্রমণে মরক্কো এগিয়ে থাকলেও স্ট্রাইকার ইসমাইল সাইবারির একের পর এক সহজ সুযোগ নষ্টের কারণে প্রথমার্ধে গোল পায়নি তারা। অন্যদিকে ব্যক্তিগত শোক ভুলে ম্যাচের 72 মিনিটে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন কোডি। তবে দমে না গিয়ে মরক্কো ম্যাচের মগজাস্ত্রে বদলি নামা তালভির পাস থেকে 91 মিনিটে সমতা ফেরায় আফ্রিকান দেশটি। এরপর ম্যাচ অতিরিক্ত সময় গড়িয়ে শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে পৌঁছয়। 10টি শটের মধ্যে 5টি মিস করে কমলা জার্সিধারীরা। অবশেষে নির্ধারিত সময় একাধিক সুযোগ নষ্ট করা সাইবারি শেষ শটে গোল করে মরক্কোর জয় নিশ্চিত করে এদিন। টি-20 বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পরও অধিনায়ক হিসেবে হরমনপ্রীত কৌরের উপরই আস্থা রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়ান গেমসের জন্য ঘোষিত 15 সদস্যের দলে বিশ্বকাপের স্কোয়াড থেকে একমাত্র পরিবর্তন হিসেবে ভাটিয়ার বদলে সুযোগ পেয়েছেন উইকেট রক্ষক জি কমলিনী। চোট কাটিয়ে দলে ফিরছেন স্পিনার শ্রেয়াঙ্কা পাটিল, যদিও তার অন্তর্ভুক্তি ফিটনেস পরীক্ষার উপর নির্ভর করবে। সহ অধিনায়ক হিসেবে রয়েছেন স্মৃতি মান্ধানা, আর দলে জায়গা ধরে রেখেছেন রিচা ঘোষ, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমাইমা রদ্রিগেজ সহ পরিচিত মুখরা। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস, যেখানে সোনা ধরে রাখাই ভারতীয় মহিলা দলের প্রধান লক্ষ্য। দীর্ঘ 128 বছর পর অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও মহিলা উভয় বিভাগে টি-20 ফরম্যাটে 6টি করে দেশ অংশ নেবে।
যার যোগ্যতা অর্জনের মাপকাঠি প্রকাশ করেছে আইসিসি। সাম্প্রতিক বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এশিয়ায় আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার সুবাদে ভারতের মহিলা ক্রিকেট দল সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। একইভাবে অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও আয়োজক দেশ হিসেবে আমেরিকা অলিম্পিকের টিকিট পেয়েছে। তবে ভারতীয় পুরুষ দলের অলিম্পিক ভাগ্য এখনও নিশ্চিত নয়। নিয়ম অনুযায়ী 2026 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এশিয়া মহাদেশের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকতে হবে শ্রেয়স আইয়ারদের। ভারত ছাড়া বাকি মহাদেশগুলোর শীর্ষ দল এবং 2027 সালের একটি বিশেষ কোয়ালিফায়ার ম্যাচের মাধ্যমে পুরুষদের 6টি দল চূড়ান্ত হবে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।